সারা দিনের মধ্যে কখনো আমরা হাঁটি, কখনো বসে কাজ করি, কখনো বা আবার এমনি শুয়ে বসে বিশ্রাম নিই। তবে মাথা কখনোই থেমে থাকে না। সারাক্ষণই মাথার মধ্যে ঘুরতে থাকে নানা রকম চিন্তা। এইসব চিন্তার সবগুলো কি আমাদের প্রয়োজনীয়, স্বাস্থ্যের পক্ষে ভালো? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্রমাগত নেগেটিভ চিন্তা যেমন মস্তিষ্কের ক্ষতি করে, তেমনি দুর্বল করে দেয় আমাদের মানসিকতাও, প্রভাব ফেলে স্বাস্থ্যেও। ক্রমাগত নেগেটিভ চিন্তা যেমন বিরক্তিকর কারণ হতে পারে, তেমনি তা ধীরে ধীরে ঠেলে দিতে পারে অবসাদের দিকে। ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার হয়ে দাঁড়ায় বড় সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, নেগেটিভ চিন্তা যতই আসুক না কেন, সুস্থ থাকতে নিজের ভাবনা চিন্তার উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে। সতর্ক থাকুন। যখনই নেগেটিভ চিন্তা মাথায় ভিড় করে আসবে, তখনই মন অন্যদিকে ঘুরিয়ে নিন। রাগ, দুঃখ, হিংসার চিন্তার বদলে চেষ্টা করুন ভালোবাসা, খুশি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সম্পদের চিন্তা করতে। এমন চিন্তা যা আপনার মনকে শান্ত করবে, অনুপ্রাণিত করবে। আমাদের সঙ্গে যা ঘটে তা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো তা পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে থাকে। শুধুমাত্র প্রতিক্রিয়ায় ইতিবাচকতা আনার কারণে অনেক নেতিবাচক ঘটনার প্রভাবও কমে আসে। নেতিবাচক চিন্তাভাবনা থেকে ধীরে ধীরে অতিমাত্রায় দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, মানসিক চাপ ইত্যাদির জন্ম হয়। আত্মবিশ্বাসে ভাটা পড়ারও অন্যতম কারণ দিনের পর দিন ধরে নেতিবাচক ভাবনায় বশবর্তী হওয়া। নেতিবাচক ভাবনা থেকে রেহাই পাবার অন্যতম উপায় হচ্ছে এর গভীরে গিয়ে অনুসন্ধান করা এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে এর প্রভাবগুলো কমিয়ে আনা। বারবার নিজের সম্পর্কে ভুল বলা ও নিজের প্রতি নেতিবাচক কথা বলা এড়িয়ে চলা প্রয়োজন। স্বামী বিবেকানন্দ বলেছেন, কখনো না বলো না। কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি সবকিছুই করতে পারো। সময়, সম্পর্ক, কাজ, ব্যবসা, পড়াশোনা, স্বাস্থ্য সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করেই মনের মধ্যে কোনো অপ্রীতিকর জিনিস নিয়ে আতঙ্ক শুরু হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতেও এক অজানা ভয় গ্রাস করে। এই আশঙ্কা বা ভয় আসলে দুর্ভাগ্যের শিকার হতে পারে। এর জেরে জীবনের নানা দিক থেকে পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারেন। এই পরিস্থিতি এড়াতে চিন্তা ভাবনায় সংযত আনুন। যখন নেতিবাচক চিন্তা আসে, তখন ভগবানের কাছে প্রার্থনা করুন। যখন কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে মনের মধ্যে কোনো ধারণা তৈরি হয়ে যায়, তাকে নিয়েই শুধু নেতিবাচক চিন্তা চলে আসে, তখন সতর্ক হওয়া দরকার। বারবার সেই ব্যক্তির সম্পর্কে ইতিবাচক চিন্তা করতে শুরু করুন। আপনি যখন কারো ব্যাপারে বাজে ভাবনা চিন্তা করেন বা খারাপ কথাও শোনেন, তখন ধীরে ধীরে বাড়িতে, পরিবারে, বন্ধুদের মধ্যে এবং সমাজের প্রতিও ইতিবাচক প্রভাব শেষ হয়। মানুষ আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে। কারো অমঙ্গল করা এড়িয়ে চলুন। অনেকবার রাগ করে কাউকে দোষারোপ করেছেন, তারপর বুঝতে পেরেছেন যে ভুল হয়েছে, তাই ভুল করেও কারোর চরিত্রে দোষারোপ করবেন না ও ভুল কথা বলবেন না, তা পরিবারের সদস্য হোক বা অন্য কেউ, যার কারণে জীবনের ধন সম্মান শেষ হয়ে যেতে পারে। কাজেই নেগেটিভ চিন্তা দূর করার সঠিক উপায় ও পদ্ধতি আপনাকে জানতে হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নেগেটিভ চিন্তা দূর করার কিছু কার্যকারী উপায়। আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল। 1. নেগেটিভ আলোচনা থেকে কৌশলে দূরে থাকুন। বিশেষজ্ঞদের মতে অন্যের নেতিবাচক কথাবার্তা ও ব্যবহার আমাদের জীবনেও নেতিবাচক প্রভাব বিস্তার করে। বাংলা একটা প্রবাদ আছে, এক ঝুড়ি আলুর মধ্যে যদি একটা পচা আলু রেখে দেওয়া হয়, তাহলে বাকি আলুগুলো পচে যায়। মানব জীবনে নেতিবাচক প্রভাব এই প্রবাদকে সত্যি প্রমাণিত করে। কেউ যদি একটানা রোজ আপনার কাছে নেতিবাচক কথা বলেন, যে কোনো বিষয়ের মধ্যেই নেতিবাচক দিক তুলে ধরেন, জীবনের হাজারটা ইতিবাচক দিকের মধ্য থেকে বেছে বেছে একটা নেতিবাচক দিকই খুঁজে পান, তাহলে বেশ কিছুটা সময়ের পরে আপনার দৃষ্টিভঙ্গিও পাল্টে যেতে পারে। সব থেকে বড় ব্যাপার হলো, একটানা এই ধরনের কথা শুনতে শুনতে একটা সময় বিষণ্ণতা ঘিরে ধরতে বাধ্য। তাই নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার কথা বলা হয়ে থাকে। নেগেটিভ মানুষদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিন সামান্য একটু কৌশলে। একজন নেগেটিভ মানুষ যে কিনা সারাক্ষণ অভিযোগ করে,
অন্যের বিষয়ে সমালোচনা করে, সকল কিছুতে সমস্যা খুঁজে বের করে। আলাপচারিতার মাঝখানে তাকে জিজ্ঞেস করুন সে কিভাবে তার সমস্যাটি সমাধান করবে বা কি করে এই অবস্থা থেকে উন্নতি করা যায়। এই প্রশ্নটি আপনাকে সাহায্য করবে কথার মোড় ঘুরিয়ে ফেলতে, কেননা সমাধানের কথা জিজ্ঞেস করতেই মানুষটি হয় চুপ করে চিন্তা করবে, না হয় আলোচনার বিষয়টি অন্যদিকে নিয়ে যাবে। ঠিক এইভাবেই প্রশ্ন করে ব্যাপারটি থামান বা সমাধানের ব্যবস্থা করুন, অর্থাৎ ওই পরিস্থিতি হতে নিজেকে সরিয়ে নেওয়াই হবে আপনার করণীয়। 2. অসংলগ্ন আলোচনায় অংশগ্রহণ না করা। খেয়াল করে দেখবেন যে নেগেটিভ মানুষদের আলোচনার টপিক সর্বদাই কেমন যেন অসংলগ্ন ও বেলাইনের হয়। অন্যদের পক্ষ হতে মন্তব্য ও সমর্থন নিয়ে তারা যেন নিজেদের নেতিবাচক চিন্তাভাবনা ও আলোচনায় অন্যদেরকেও জড়িয়ে নিতে চায়। এমন সব আলোচনায় অংশগ্রহণ না করাই বুদ্ধিমানের কাজ। ধরুন এমনই কেউ একজন আপনার অফিসের কোনো একটা নিয়ম নিয়ে খুব বাড়াবাড়ি রকমের সমালোচনা করছে, অথচ বাকিরা কিন্তু সেই নিয়মের সাথে ঠিকই খাপ খাইয়ে নিয়ে ভালোই কাজ করছে। এই নেগেটিভ বিষয় হতে দূরে থাকতে একজন বিবেকবান মানুষ হিসাবে আপনার কর্তব্য হবে সেই আলোচনায় একেবারেই কোনো মন্তব্য না করে অংশগ্রহণ না করা। 3. নেতিবাচক চিন্তাকে ঝেড়ে ফেলুন এবং নিজের সুখের মানদণ্ড নিজের মতো করে গড়ে তুলুন। বেশিরভাগ সময় নেতিবাচক চিন্তা দেখা দেওয়া শুরু করে ধীরে ধীরে সময় নিয়ে। যখনই নেতিবাচক চিন্তা মাথায় দানা বাঁধা শুরু করবে, নিজেকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করতে হবে। যে কোনো ধরনের কাজের সাথে নিজেকে যুক্ত করতে হবে, যেন মন অন্যদিকে পরিচালিত হয়। নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারলে তা আর বাড়তে পারবে না। সফল মানুষদের মনোভাব নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে নিজেদের কোনো কাজ নিয়ে যদি তারা খুব সন্তুষ্ট ও সুখী থাকে, অন্য কারোর মন্তব্য তখন তারা একদম পরোয়া করে না। একটু ভাবুন তো, আপনি কি কখনো পারবেন নেগেটিভ কোনো মানুষের মানসিকতার সম্পূর্ণ পরিবর্তন আনতে? যদি উত্তর না হয় তাহলে জেনে রাখুন তাদের এইরূপ মানসিকতার জন্যই কিন্তু তাদের মন্তব্যগুলো হয় অপ্রীতিকর, মাঝে মাঝে বিরক্তিকরও। এতএব যেহেতু অন্যদেরকে পরিবর্তনের ক্ষমতা আপনার নেই, সেই হেতু তাদের মাপকাঠিতে নিজেকে তুলনা করে হতাশাগ্রস্ত হওয়া বেকার কাজ। যেদিন হতে আপনি অন্য মানুষদের মন্তব্য হতে নিজেকে যাচাই করা শুরু করবেন, ঠিক সেদিন হতেই আপনি নিজের সুখের চাবি অন্যদের হাতে সঁপে দেবেন। কিন্তু এমনটা যেন না হয়, তাই নিজেকে নেগেটিভ বিষয় হতে দূরে রাখুন। নিজের সুখের মানদণ্ড নিজের মতো করে গড়ে তুলুন। 4. সমস্যা নয়, সমাধানে মনোযোগী হওয়া উচিত। নেগেটিভ কোনো মানুষের সাথে কথোপকথনে লিপ্ত হলে উনি এমন কেন, কখন থামবে, ধুর কি বিরক্তিকর ইত্যাদি চিন্তা মাথায় না এনে বরং চিন্তা করুন যে কিভাবে ওই পরিস্থিতি হতে বেরিয়ে আসবেন, অর্থাৎ সমস্যা চিন্তা না করে সমাধান চিন্তা করুন। আপনি এরকম পরিস্থিতিতে বিরক্তি বোধ করবেন নাকি মাথা ঠান্ডা করে স্বাচ্ছন্দ্যে থাকবেন তা কিন্তু একান্তই আপনার উপর নির্ভর করে। যদি বিরক্তিতে পর্যবসিত হতে না চান তবে সমাধানের প্রতি মনোযোগী হন। নেগেটিভ একটি পরিস্থিতি হতে বেরিয়ে আসার উপায় চিন্তা করার সময় আপনার মধ্যে একটি পজিটিভ মনোভাব তৈরি হয়, যা আপনাকে দুশ্চিন্তা থেকে দূরে থাকতে সাহায্য করবে। সুতরাং নিজের জীবনে অথবা কোনো পরিস্থিতিতে নেগেটিভ অবস্থায় পড়লে সমস্যা নিয়ে আকাশ পাতাল না ভেবে সমাধানে মনোযোগী হন। 5. পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। ধরুন কোনো এক সময় রাস্তা দিয়ে হাঁটার সময় পিছন দিক থেকে একটি মোটরসাইকেল আপনাকে ধাক্কা দিয়েছিল, তার ফলে আপনি শারীরিক চোট পেয়েছিলেন। এখন আপনি একটি বিশেষ দরকারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় ভাবছেন যদি আবার কোনো মোটর বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই নেগেটিভ চিন্তা নিয়ে চলতে চলতে আপনি অন্যমনস্ক হয়ে পড়লেন এবং আবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলেন। বাংলা একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখানে আপনার নেগেটিভ চিন্তাই আপনার বিপদের কারণ। পূর্বে কোনো ঘটনায় কি ক্ষতি হয়েছিল তা নিয়ে বর্তমানে চিন্তা না করে বরং তা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলা উচিত। ভবিষ্যৎ কোনো ভোগান্তি বা ভুল থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পূর্বের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা সর্বদাই মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি নয়, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কাজে লাগানোই হলো সাফল্যের চাবিকাঠি। আপনিও ঠিক একইভাবে মনে রাখুন যে পূর্বে কিভাবে আপনি কোনো একটি অপ্রীতিকর পরিস্থিতি হতে নিজেকে উদ্ধার করেছিলেন এবং ভবিষ্যতে সেই বুদ্ধিটাকেই খাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। 6. আপনার চিন্তাই আপনার বাস্তবকে গড়ে তোলে। অন্যদের মন্তব্য হয়তো অনেকে কিছুটা হলেও ভাবায়। কেউ আমাদের নিয়ে নেগেটিভ একটি কথা বললে সারা দিন রাত হয়তো আমরা তা নিয়ে ভাবা শুরু করে দিই।
কিন্তু এটি প্রকট পর্যায়ে পৌঁছায় যখন আমরা নিজেদের নিয়ে আসলেই তা বিশ্বাস করতে শুরু করি এবং ফলশ্রুতিতে হীনমান্যতায় ভুগি। আমরা যা চিন্তা করি আমরা ধীরে ধীরে তাই হয়ে উঠি। আপনার করণীয় হলো বিষয়টিকে এত প্রকট পর্যায়ে না নিয়ে যাওয়া। কিভাবে? তাদের মন্তব্যগুলো শুনুন, যাচাই করুন বিবেক দিয়ে যে আসলেই আপনার নিজেকে নিয়ে এমন উপলব্ধি কখনো হয়েছে কিনা। যদি না হয় তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। কিন্তু আমি মনে হয় আসলেই এরকম চিন্তা হতে নিজেকে দূরে রাখুন, তা না হলে আপনার মনে দীর্ঘস্থায়ী একটি খারাপ প্রভাব ফেলবে, যা হতে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়বে। 7. চিন্তাগুলো শেয়ার করুন। মাথার ভেতরে যখন নেতিবাচক চিন্তাভাবনা ঘুরপাক খায় তখন স্বাভাবিকভাবেই কারোর সাথে কথা বলতে বা দেখা করতে ইচ্ছা করে না। নিজেকে সবার কাছ থেকে আলাদা করে রাখতে এবং চুপচাপ থাকতে ইচ্ছা করে। কিন্তু এতে করে নেতিবাচক চিন্তা আরো বেশি ডালপালা ছড়ায়। নেতিবাচক ভাবনাকে বেশি দূরে গড়াতে দিলে তা প্রকট আকার ধারণ করে। তাই এই সময় কাছের মানুষের সাথে কথা বলা, তাদের সাথে আলোচনা করার জন্য দেখা করতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে, সম্ভব হলে নিজের চিন্তা তাদের সামনে তুলে ধরতে হবে। এতে করে নেতিবাচক চিন্তার ধারাকে কমিয়ে আনা যাবে সহজেই। জীবনের সব চিন্তা দুশ্চিন্তা মানুষ নিজে নিজে সামলাতে পারে না বলেই হয়তো বন্ধু বা পরিবার নামক শব্দগুলো বিরাজ করে পৃথিবীর বুকে। অপ্রীতিকর কোনো পরিস্থিতি হতে বের হওয়ার জন্য তৎক্ষণাৎ কি করা উচিত বা গতানুগতিক চিন্তা থেকে ব্যতিক্রম দৃষ্টিভঙ্গি দিতে পারবে সেই পরিস্থিতির বাইরে থাকা কোনো মানুষ। কেননা আপনার মস্তিষ্ক ইতিমধ্যে ঘোর চিন্তায় মগ্ন। সমাধানের জন্য আলাদা করে চিন্তা করার কাজটি তখন আপনার মস্তিষ্ক কার্যকারীভাবে করতে পারে না। তাই নির্ভরযোগ্য কোনো বন্ধু, সহকর্মী কিংবা কাছের কোনো মানুষের সাথে আপনার সমস্যাটি শেয়ার করুন এবং সাহায্য নিন। সমাধান চিন্তা করার ধারাবাহিকতা বদলাতে এটা খুব জরুরি ও কার্যকারী একটি উপায়। 8. নেগেটিভ চিন্তাগুলোকে লিখে ফেলুন। যদি নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া সম্ভব না হয় তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সেটা লিখে ফেলা। মনের ভিতর ঘুরপাক খাওয়া নেতিবাচক ভাবনাগুলোকে শব্দবন্দি করে ফেলতে পারলে মন অনেকখানি হালকা হয়ে যাবে এবং একই ভাবনা বারবার উকি দেবে না। 9. মনে নেগেটিভ চিন্তা এলে পরবর্তী সময় নিয়ে চিন্তা করুন। কোনো বিষয় নিয়ে নেতিবাচক ভাবনা কাজ করা শুরু করলে নিজের মন ও মনোযোগকে অন্যদিকে সরানোর সবচেয়ে ভালো উপায় হবে পরবর্তী সময়কে নিয়ে চিন্তা করা। উদাহরণস্বরূপ বলা যায় আগামী সপ্তাহের পরীক্ষা, মিটিং বা ডেডলাইন নিয়ে চিন্তা করা। আগামী সপ্তাহ বেশি দূরের হয়ে গেলে চিন্তা করতে হবে পরবর্তী 1 ঘন্টা পর কি করা হবে সেটা নিয়ে। অন্য কোনো কাজের বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করলে নেতিবাচক ভাবনা বাড়তে পারে না। 10. নেগেটিভ চিন্তাগুলোর জন্য আলাদা সময় নির্ধারণ করুন। যতই পরামর্শ দেওয়া হোক না কেন, মনকে সেই অনুযায়ী পরিচালনা করা সবচেয়ে কষ্টকর একটি বিষয়। সেক্ষেত্রে যে কাজটি করা যেতে পারে, প্রতিদিন নির্দিষ্ট একটি সময়, আধা ঘন্টা সময় নির্বাচন করা যেতে পারে, যে সময় নেতিবাচক চিন্তাগুলো নিয়ে ভাবা যাবে। এতে করে সারাদিনে মাথায় নানান বিষয়, নেতিবাচক ভাবনা ঘুরপাক খেলে তাদেরকে একপাশে সরিয়ে রাখা সম্ভব হবে। পরিশেষে এই কথা বলবো, আপনি সবসময় নেগেটিভ চিন্তা করলে আপনার সবকিছুই নেগেটিভ মনে হবে। যে কোনো স্বাভাবিক বিষয়ই আপনার কাছে নেগেটিভ মনে হবে। তাই মনের আজে বাজে চিন্তা বা নেগেটিভ চিন্তা দূর করার জন্য নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন। সবসময় চেষ্টা করবেন পজিটিভ মানুষদের সাথে চলাফেরা করতে। নিজের মাইন্ড সেট আপ করুন পজিটিভ বিষয়ের ওপর। যে কোনো অবস্থায় সঠিক চিন্তা করতে শিখুন। আত্মবিশ্বাসী হন। পড়াশোনা, কাজ নিয়ে ব্যস্ত থাকুন। নিজের জীবনের লক্ষ্যের দিকে ফোকাস রাখুন। অনেকটা ঈগল পাখির মতো। ঈগল যেমন অনেক উঁচু হতে তার শিকারের ওপর ফোকাস রাখে, পথে যাই কিছুই আসুক না কেন। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সময় কমিয়ে ফেলুন আস্তে আস্তে। যে ধর্মেরই হন না কেন, প্রতিদিন নিজ ধর্মের ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করুন। এতে করে আপনি মানসিকভাবে সুস্থ ও শান্তিতে থাকতে পারবেন। একটা নির্দিষ্ট রুটিন মেনে চলুন। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং ভোরে উঠে পড়ুন। আমার প্রিয় দর্শক বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।